আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ডের, সেখানে একটি রেড কার্ড পেয়েছে সুইজারল্যান্ডের প্লেয়ার। এটা কি মনে হয় আপনার কাছে? এটা আসলে কি মনে হয়, আমি 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 বলি, আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা যারা ব্রাজিল ভক্ত বা আমরা অন্যান্য ভক্ত, বলো তাকে দেয়া হয়েছে রেড কার্ড, প্রথমে ইয়েলো কার্ড দিয়েছিল, আগে প্রথমটা একটা ইয়েলো কার্ড ছিল, তো এই 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 পরের ইয়েলো কার্ডটা না দিলেও হতো, কারণ এটা অতটা মানে মানে যেহেতু সে আগে একটা ইয়েলো কার্ড খেয়েছে, তো এটা এতটা কিন্তু সিরিয়াস ছিল না। সে ড্রিবলিং মানে ড্রাইভ দিয়েছে, কিন্তু এতটাও সিরিয়াস না। তাহলে আপনি কি বলছেন এটা আর্জেন্টিনা বলেই এরকমটা হয়েছে? এটা আসলে এটা আমি শুধু এটা আমি বলি, এটা শুধু আমিই বলছি না, বা বাংলাদেশের ভক্তরা বলছে না, আচ্ছা, আর্জেন্টিনার ফ্যানরা ওরা বলছে যে আমরা ব্রানে শুধুমাত্র বাংলাদেশে, এটা শুধু বাংলাদেশে না, এটা গোটা পৃথিবীব্যাপী আর্জেন্টিনার যে কয়টি ম্যাচ হয়েছে প্রত্যেকটাতেই একটা করে কন্ট্রোভার্সি আছে, এবং একটা না একটা পেনাল্টি আপনার তারা কেমনে পেয়ে যায়। একটা শুধু একটা ম্যাচে যদি হতো তাও এটা মানা যেত, কিন্তু মিশরের সাথে যে ম্যাচটা দেখেন, সেম যে কারণে যে ফাউলটা মানে যেটার কারণে হচ্ছে আর্জেন্টিনা পেনাল্টি পেল, সেম কারণে মিশরও পেনাল্টি পায়, এবং অদ্ভুতভাবে আপনার অন্য ফাউল না, সেম পায়ের জাস্ট সেম ভাবে আটকানো। তো সেক্ষেত্রে কিন্তু মিশরকে দেওয়া হলো না, কারণ এটা ডি বক্সের ভেতরে ছিল, কারণ এটা যদি পেনাল্টি দিত তাহলে খেলার রেজাল্টটা ঘুরে যেত। তো হট ফেভারিট বলেন বা টিআরপি বলেন, বিজনেস বলেন, এই কথা শুধু আমরা বলছি না, আর ব্রাজিল ভক্তরা না, গোটা বিশ্বের যারা ফুটবলের যারা বড় বড় বোদ্ধা আছেন বিশ্বের, তারা বলছেন, হ্যাঁ, ভীষণ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে দেশকাল ভেদে যারা ফুটবলকে দীর্ঘদিন ধরে ভালোবাসে তারা এইসব নিয়ে কথা বলছে, এবং সুইজারল্যান্ডের প্লেয়াররাও কিন্তু কমপ্লেইন করেছে। হ্যাঁ, এটা চেক দিয়ে ভার চেক দিয়ে এটা কিন্তু চেকটা করতে পারতো, করে এটাকে আপনার না দিলেই পারতো। তারা করেছে, ভার চেক করার পরেই রেড কার্ড। আচ্ছা, তাহলে এটা ধরেন এটা না দিলে কি হতো? না দিলে কি হতো, রাইট? মানে এতটা সিরিয়াস ছিল না। আমি বলছি যে হয় সিরিয়াস যদি হয়, মানে ওরকম ভাবে যদি বিপক্ষ দলের খেলোয়াড়ের একটা চরম ক্ষতির সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে দেওয়া যায়, কিন্তু এটা ওরকম সিরিয়াস ছিল না। যাই এটা নিয়ে আমি না বলি, বিশ্বের বড় বড় মানুষরা বলছে, আমি বললে হবে যে আমি এটা বলছি আর কি। কিন্তু আপনি কি বলবেন? আপনি দেখেন 10 জন প্লেয়ার নিয়েও সুইজারল্যান্ড যে খেলাটা দেখিয়েছে, তাতে বুঝতে হবে যে আর্জেন্টিনার সামনের ধাপটা ইংল্যান্ডের সাথে বের হতে খবর হ্যারি কেইন নিশ্চয়ই ছেড়ে দিতে চাবে না, এবং ওরা কিন্তু এই সুইজারল্যান্ডের মতো খেলে না। আপনি খেয়াল করে দেখেছেন কিনা যে কেমন যেন এই প্রথম একটু এরকম বড় দলের সাথে খেলা পড়লো, রাইট, তাতে কিন্তু আর্জেন্টিনা কোন দলের সাথে খেলতে হয়নি এবং সেমিফাইনালে চলে এসেছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ড সম্ভবত 16 বা এরকম মানে র্যাঙ্কিং এ কেবলমাত্র প্রথম কাছাকাছি একটা দলের সাথে পড়লো। তো আমার মনে হয় যে এই র্যাঙ্কিং এ 4 বা ইংল্যান্ডের সাথে খেলা পড়লে বোঝা যাবে যে আর্জেন্টিনা আসলেই ভেতরের শক্তিটা কত। কিন্তু এটা কি আসলেও বোঝা যাবে সেই ম্যাচে যে কোনো আবার ভার রেফারি এরকম কোনো কিছু ঘটবে না? তার ওরা প্রমাণ এটা করে দিয়ে আসছে, তো এটা করলে আসলে আর অবাক হওয়ার কিছু নাই। মানে যেহেতু আপনি বলছিলেন যে আর্জেন্টিনার প্রিভিয়াস সবগুলো ম্যাচে এই ধরনের সমালোচনার জন্ম দিয়েছে, তাহলে কি মনে হয় যে আমার ইংল্যান্ডের সাথে কি? তবে এখন আমরা আসলে অবাক হওয়া ছেড়ে দিয়েছি। তবে আমি একটু অন্য প্রসঙ্গে একটা কথা বলতে চাই, যে অ্যাকচুয়ালি লাতিন ফুটবলকে মানুষ যে কারণে ভালোবাসে, পাশাপাশি দুটো দেশ আর্জেন্টিনা ব্রাজিল, এই ফুটবলকে শুধুমাত্র যে আর্জেন্টিনা ব্রাজিল 5টা কাপ নিয়েছে, শুধু কাপের কারণে এই দলের সাপোর্টার না। মানে ধরেন আমি বা আর্জেন্টিনা কাপ তো নিয়েছে 3টা, কিন্তু আমরা ইতালি বা জার্মানিকে, আমি ইতালি বা জার্মানি 4টা কাপ, কিন্তু তাদের কথা কেউ সহজে বলে না। কেনই না? লাতিন ফুটবলের ফ্যান, কারণ এরা শুধুমাত্র গোল না, কাপ না, এদের কিছু আলাদা ছন্দ থাকে। রোনালদিনহো যেমন যে সুন্দরভাবে ড্রিবলিং করে, বল আলাদা খেলায়, মাঝে মাঝে আগে যেটা হতো, মাঝে মাঝে কিছু কারিশমায় দর্শকের তালি ওয়াও পড়ে যেত, সেটা বারবার দেখানো হতো। সেই জিনিসটা কিন্তু অনেক কমেছে। ফুটবলে এবার গোলের খেলা হয়েছে, কিন্তু ওই ছন্দটা আর্ট মানে ফুটবলে যে ফুটবল খেলা একবারে প্রাণ ঢেলে দিয়ে যে গোলগুলো করা, সেগুলো কিছুটা কম অনুভব করছে। রোনালদিনহোর গোল কয়টা আছে তার ওরকম কিন্তু অনেক রেকর্ড নাই, কিন্তু সবাই রোনালদিনহোর ফ্যান, আর্জেন্টিনার ব্রাজিল যে কারণে কেউ বাদ নেই।
কারণ ওর খেলার একটা আলাদা ধরন, আলাদা ছন্দ ছিল, যেটা মানে এই যে এত বছর পরেও মনে দাগ কাটে। তো আমি বলবো যে এই বিশ্বকাপে টানটান উত্তেজনা আছে, গোলের খেলা, স্কোরের খেলা হচ্ছে, কিন্তু এই যে মাঝে মাঝে ওয়াও বলে তারিখ দেওয়া, কয়েকটা প্লেয়ারকে এমনভাবে কাটায় বলটা, কিছু পায়ের কারিশমা, সেই জায়গাগুলো এবার অনেকটা আর কি মিস করেছি। খুব কম খেলাতেই এরকম 2-1টা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে।